আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে কয়েকটা যোগ দেখছিলাম, এবার আমরা কি দেখব কয়েকটা বিয়োগ। ঠিক আছে, 167 পেজের কয়েকটা বিয়োগ। তো চলো আমরা বিয়োগগুলো দেখি। প্রথমটা কি বলছে, 12a প্লাস 23b কমা -7a মাইনাস 2b। তাহলে চলো আগে আমরা অঙ্কটা তুলি। যোগটা যেভাবে করছিলাম ঠিক সেম প্রসেসে আমরা সেভাবে অঙ্কগুলা তুলব। 7a মাইনাস 2b। এখন দেখো আমাদেরকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগ করতে বললে আমরা কি করব, চলো আগে এখানে একটা বিয়োগের চিহ্ন দিয়ে নিই। আচ্ছা, যোগের ক্ষেত্রে আমাদের তেমন সমস্যা হয় নাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা কি, তোমার এইখানের এই বিয়োগটার জন্য নিচে যতগুলো রাশি থাকবে সেটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো এখানে মাইনাস আছে, বিয়োগের জন্য কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তুমি এখানে ছোট্ট করে একটা প্লাস চিহ্ন দিয়ে নেবে। এইবার তুমি বিয়োগটা করতে পারো। তাহলে চলো আমরা বিয়োগটা করি। কি দেওয়া আছে, 12a মাইনাস 7a। তাহলে আমরা আগের মতোই করে ফেলি। 12 থেকে 7 গেলে কত থাকে, 5 থাকে। এখানে আছে কি 12a মাইনাস 7a, তাহলে এখানে কত থাকবে, 5a বসালাম। তারপরেরটা কি হয়ে গেছে, আমাদের চিহ্ন চেঞ্জ করার পরে এই চিহ্নটা নিয়ে আমাদের কোনো কাজই নেই। নিচে যে চিহ্নটা থাকবে আমরা সেই চিহ্নটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের নিচের চিহ্নটা কি, পজিটিভ। ঠিক আছে, আমি একটা ভুল করে ফেলছি, মিস্টেক। 23b এর জায়গায় 2b লিখে ফেলছি, এখানে 23b। তাহলে এই যে 23b আর এই 2b যোগ করলে কত হয়, প্লাস 25b। কারণ দুইটার চিহ্নই কি পজিটিভ, প্লাস 25b। তাহলে এই ছিল আমাদের দুই রাশির অঙ্কটা। এবার চলো আমরা তিনটে রাশি মিলে যে অঙ্কটা থাকবে সেটা দেখে আসি। তাহলে এটার অ্যান্সারটা কত হবে, 5a প্লাস 25b। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা আবার 5 নম্বর অঙ্কটা দেখে আসি। সেম ভাবে আমরা অঙ্কটা তুলি। 20x মাইনাস 5y প্লাস 30z। এখন দেখো আমাদের রাশিটা, নিচের রাশিটা কি একটু এলোমেলো লাগতেছে না? এখানে আগে x দিছে, এখানে z দিয়ে দিল, কেন? বেটার লোকটা কি ভুল করলো? না, করে না। তোমাকে এই নিচের রাশিটা সাজিয়ে হুবহু এরকম ভাবে বানাতে হবে। মানে x এর নিচে আমরা x দিব, y এর নিচে y দিব, z এর নিচে z দিব। তাহলে চলো আমরা x এর নিচে x এর আগে, x এর সহগটা কোথায়, এই যে প্লাস 4x। আমরা এই যে 4x লিখলাম, আগে প্লাস চিহ্ন দিতে হবে না তোমাকে, এত মাইনাস থাকলে সেটা ম্যাটার করবে। তারপরে আছে কি আমাদের y, y এর সহগটা আমাদের কোথায়, এই যে yটা এখানে আছে কি -9y। তাহলে আমরা এই হুবহু -9 এখানে বসাবো, তাহলে -9y। তারপর অবশিষ্ট থাকলো কি আমাদের 15z। এটার আগে কি চিহ্ন আছে, পজিটিভ চিহ্ন। কোনো চিহ্ন নাই মানে কি পজিটিভ চিহ্ন থাকবে। এই যে আমরা বসালাম 50z। এবার সেম প্রসেসে আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিই। মনে আছে, এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার ফলে কি হবে, নিচে যতগুলো রাশি থাকবে সবগুলা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলো আমরা করি। এই যে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে প্লাস চিহ্ন দাও। আবার এই মাইনাস আর এই প্লাস কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস। চিহ্ন চেঞ্জ করার পর আমরা কোন রাশিটা নিয়ে কাজ করব, নিচের রাশি, নিচের যে চিহ্নটা সেটা নিয়েই আমরা কাজ করব। তাহলে শুরু করি আমরা। এবার দেখো 20x মাইনাস 4x, তার মানে 20 থেকে 4 গেলে কত থাকে, 16। সাথে আমাদের কি আছে, একটা x। তাহলে 20x থেকে 4x গেলে কত হবে, 16x। ওকে, এইবার এইটা খেয়াল করো, আমরা এতকাল মাইনাস উপরে ছিল, এখন হুট করে মাইনাস নিচে আসছে। এখন আমরা কি করব, একদম সোজা প্লাস 9y ছিল না, এখানে কি এই যে প্লাস 9y মাইনাস 5y। তুমি 9 থেকে 5 বিয়োগ করো, কত থাকে, 4 থাকে, তাই না? তাহলে এই যে আমরা আগে লিখলাম 4y। এখন বড়টার চিহ্ন কি, পজিটিভ, তাই চিহ্নটা আমরা কি দিয়ে দেবো,
পজিটিভ। আর এটা কি করবে, 13z আছে, সেখান থেকে মাইনাস 15z চলে গেলে কত থাকবে, 50z। 15z আমরা আগে বসালাম। আর বড়টার চিহ্ন কি দেওয়া আছে, পজিটিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটা অঙ্ক। একটা আমরা দেখলাম 2 রাশির নিয়মে, আর একটা দেখলাম 3 রাশির নিয়মে। যেখানে রাশি সাজানো থাকবে না, তোমাদেরকে কি করতে হবে, এই যে এক্স ওয়াই জেড এই প্যাটার্নটা অনুসারে যে রাশিটা সাজানো নাই সেই রাশিটা আমরা সাজাবো, ঠিক যেমন ভাবে আমরা এটা সাজিয়েছি, তাই না? তাহলে এই ছিল আজকে আমাদের দুইটা অঙ্ক। তোমরা বাকি যে অঙ্কগুলো অবশিষ্ট থাকে সেগুলো অবশ্যই বাসায় বেশি করে প্র্যাকটিস করবে। বিশেষ করে যেখানে খেয়াল রাখবে রাশিগুলো বসানোর সময় চিহ্নগুলো যেন উল্টাপাল্টা না করো, যেই চিহ্নটা থাকবে সেটাই তুমি বসাবে। এই যে আমি -9y ছিল -9y বসিয়েছি, +4x ছিল +4x বসিয়েছি, 15z ছিল +15z বসিয়েছি। তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।